তাও আবার সবচেয়ে দামি দুটো ডিভিশন, কারণ এই দুটি হাতে পালার ফোর্ডের মতো জায়ান্টের পক্ষেও আর সম্ভব হচ্ছিল না। বিক্রির খাতায় নাম ওঠায় স্পোর্টস কার ডিভিশন জাগুয়ার আর লাক্সারি এসইউভি ডিভিশন ল্যান্ড রোভার। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে দেউলিয়া হবার হাত থেকে রক্ষা পেতে এই দুটি গাড়ির ব্র্যান্ডকে বিক্রি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফোর্ড। ঠিক এই সময় তাদের ত্রাতা হয়ে এগিয়ে আসেন রতন টাটা। প্রখ্যাত ব্রিটিশ ব্যবসায়ী ও উদ্যোক্তা পিটার কেস দ্য বেস্ট সেলিং বই দ্য স্টোরি অফ টাটাতে এই বিষয়ে লিখেছিলেন যে সে সময় বিশ্বের আরও 5টা বড় কোম্পানি জাগুয়ার ল্যান্ড রোভারকে অধিগ্রহণ করতে আগ্রহ দেখায়, কিন্তু টাটা কোম্পানি সবচেয়ে বেশি দাম অফার করে এবং ল্যান্ড রোভারের কর্মীরা একজোট হয়ে ফোর্ডের কাছে দাবি করেছিল যে বিক্রি যদি করতে হয় তবে টাটার কাছেই যেন করা হয়। টাটা গ্রুপ ফোর্ড কোম্পানির দুটি আইকনিক ব্র্যান্ড জাগুয়ার ও ল্যান্ড রোভার একত্রে কিনে নেয় $2.3 বিলিয়ন। সাধারণত এত বড় অঙ্কের ডিলগুলো ক্যাশে হয় না, স্টকে পরিশোধ করা হয় বা ক্যাশে দিলেও তা কয়েক বছর ধরে ইনস্টলমেন্টে দেওয়া হয়। অনেক সময় ডিভিডেন্ড স্টক ক্যাশে মিলিয়ে পরিশোধ করা হয়। কিন্তু রতন টাটা $2.3 বিলিয়ন ফোর্ড কোম্পানিকে পরিশোধ করেছিল পুরোপুরি ক্যাশ ডলারে, তাও আবার কোনো ইনস্টলমেন্ট ছাড়াই। কার ইন্ডাস্ট্রি তো বটেই, সমগ্র বিশ্বে তাক লেগে যায় এই ঘটনায়। একটি ইন্ডিয়ান কোম্পানি কিনে নিচ্ছে এত বছরের ডার্ক সাইডের দুটো ব্রিটিশ কার ব্র্যান্ডকে, এও কি সম্ভব? বিশ্বের প্রায় সব কয়টা মিডিয়াতে এসেছিল এই নিউজ। রতন টাটার অপমানের কথা মিডিয়াতে ফলাও করে প্রচার করা হয়নি 1999 সালে, কিন্তু তার অপমানের প্রতিশোধের ঘটনা সারা বিশ্ব নিজ উদ্যোগে ফলাও করে প্রচার করেছিল। যে বিলফোর্ড রতন টাটাকে অপমান করেছিলেন তিনি তখন বলেছিলেন, তুমি জাগুয়ার ল্যান্ড রোভার কিনে আমাদের অনেক বড় উপকার করলে। এই কথাটা বলার কারণ হলো একমাত্র টাটা গ্রুপ ছাড়া সেই মন্দার সময় এত বেশি দাম দিয়ে JLR কিনতে কেউই রাজি হয়নি। এভাবেই রতন টাটা প্রমাণ করে দিলেন, না তিনি মাফ করেন, না তিনি অপমানকে ভুলে যান। বিশ্বকে দেখিয়ে দিলেন তিনি তার অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়েন এবং সেটি একজন জাত ব্যবসায়ীর মতোই। সারা পৃথিবীর এই ব্যবসায়িক আইকন কিছুদিন আগে 86 বছর বয়সে পরলোক গমন করেন, কিন্তু তিনি আজীবন সারা পৃথিবীর মানুষের মনে একজন বিজনেস আইকন হিসেবে সবসময় সমুজ্জ্বল থাকবেন।